সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 23 এবং 24 দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 22 নম্বর অঙ্কের সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা প্রথমে 23 নম্বর অঙ্কটা সমাধান করি। 23 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 8a³ প্লাস b³/27, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো 8a³ কে আমি কি লিখতে পারি, 2a³ লিখতে পারি, কারণ 2 এর উপরে কিউব মানে কিন্তু আবার 8 হয়ে যাবে, আর এর উপরে কিউব মানে a³ হবে। আর প্লাস b³/27 কে আমি দেখো তো এটা লিখতে পারি না, b/3 b এর উপরে 3 মানে b³ আর 3 এর উপরে 3 মানে 27 হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে 2a কে যদি আমি a ধরি এবং b/3 কে যদি আমি b ধরি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র বসানো যায়। দেখো a³ প্লাস b³ এর সূত্র আমি উপরে লিখে রাখছি। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি এই সূত্রটা এখন এখানে দিই। তাহলে a প্লাস b, a মানে হচ্ছে এখন 2a প্লাস b, b মানে হচ্ছে b/3, b হইতেছে b/3 ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কত, 2a, 2a স্কোয়ার মাইনাস ab, তাহলে a হইতেছে 2a ইন্টু b, b হইতেছে b/3 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে b/3, তাহলে b/3 হোল স্কোয়ার দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এখানে 2a প্লাস b/3, এটাকে আমি দেখো 2a এর নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু 3। এখানে যদি আমি 3 নেই, তাহলে 3, এই 3 কে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, 3 কে 1 দ্বারা ভাগ করলে হবে 3 এবং 2a গুণ 3 এর সাথে 2a গুণ করলে হবে 6a, প্লাস এর প্লাস, আবার 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1 এর সাথে b গুণ করলে হবে b। এখানে দেখো এখানে কি হয়, এখানে দেখো 2a স্কোয়ার মানে আমি কি লিখতে পারি, 4a স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2a এবং উপরে b আছে, তাহলে 2 এটা তো উপরে b এর সাথে গুণ হবে, তাহলে কি হবে এখানে 2ab নিচে হইতেছে 3 প্লাস, এখানে দেখো b এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, তাহলে b এর উপর স্কয়ার মানে b স্কয়ার আর 3 এর উপর স্কয়ার মানে 9। এরপর দেখো এখানে যা আছে আমি তাই আগে লিখি, 6a প্লাস b নিচে হইতেছে 3। এখানে দেখো এই যে এইটার নিচেও তো মনে মনে 1 আছে, তাহলে এখানে 1, 3 এবং হইতেছে 9, তাহলে এই তিনটার লসাগু, তাহলে 1, 3, 9 এর লসাগু কিন্তু 9 হবে। তোমরা চাইলে করে দেখতে পারো, 1, 3, 9 এর লসাগু কিন্তু 9 হবে। তাহলে এখন দেখো 1 কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে 9ই হবে, 9 এর সাথে যদি 4a স্কোয়ার গুণ করি তাহলে 4 9 36, তাহলে 36a স্কোয়ার। আবার দেখো 9 কে যদি 3 দ্বারা করি তাহলে হবে 3 এর সাথে যদি 2ab গুণ করি তাহলে হবে 6ab, আর এখানে মাইনাস ছিল মাইনাস। তারপর দেখো 9 কে 9 দ্বারা ভাগ করলে হবে 1 এর সাথে b স্কোয়ার গুণ করলে হবে b স্কোয়ার, মাঝখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে একটু বোঝার জিনিস আছে। দেখো আমরা জানি কি উপরেরটার সাথে উপরেরটা গুণ হয়, নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়, তাহলে আমি এই কাজটা করতে পারি না যে 3 আর 9 গুণ করলে কত হবে 27। এরপরে উপরে যা আছে এটা আমি ব্রেকেট দিয়ে লিখে রাখি, 6a প্লাস b ইন্টু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এখন দেখো 27টাকে আমি আলাদা করে লিখি, যদি 27টাকে আমি আলাদা করে লিখতে যাই তাহলে আমাকে অবশ্যই 1/27 লিখতে হবে। এটা 1/27 কিভাবে হলো আশা করি তোমরা এটা বুঝো যে কিভাবে হয়। তারপরে বাকি উপরে যা ছিল সেটা লিখে দিই এখানে, তাহলে 6a প্লাস b ইন্টু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার, এটা আমি বাইরে লিখলাম। দেখো এই এই যে পুরো রাশিটা,
এটা কিন্তু আবার এই উপরে 1 এর সাথে গুণ হলে কিন্তু আবার আগের লাইনটাই আসতো। তো আমি 27টাকে আলাদা করে সামনে নিয়ে আসলাম। তো এইটা হইতেছে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 23 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে আমরা 24 নম্বর অঙ্কটার সমাধান করব। এরপরে দেখো 24 নম্বর অঙ্কে কি আছে, a to the power 6 divided by 27 minus b to the power 6। এই অঙ্কটার এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এটাকে আমরা কি করতে পারি যে a স্কোয়ার বাই 3 এর উপরে কিন্তু আমরা কিউব দিতে পারি, কারণ a স্কোয়ার উপর 3 মানে কি আবার a টু দি পাওয়ার 6 হবে, আর 3 এর উপরে কিউব মানে আবার 27 হয়ে যাবে। এরপর আছে দেখো b টু দি পাওয়ার 6, b টু দি পাওয়ার 6 কে আমি কি লিখতে পারি, b স্কোয়ার তার উপরে কিউব লিখতে পারি। এখন দেখো বিষয়টা কি হইতেছে, এই যে a স্কোয়ার বাই 3, a স্কোয়ার বাই 3 কে আমি কি লিখতে পারি, এ কি ধরতে পারি, এ ধরতে পারি, এবং বি স্কোয়ার কে আমি বি ধরতে পারি। তাহলে বিষয়টা কি হলো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো আমি উপরে লিখে রাখছি, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরের সূত্রটা আমি লিখে রাখছি। যদিও এই সূত্রগুলো আমরা 20, 21, 22 অঙ্ক নম্বর 22, 21, 22 অঙ্ক তো করছিলাম এই সূত্র দিয়ে। দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা দিই। দেখো তাহলে সূত্রটা কি, এ মাইনাস বি, এ হইতেছে এ স্কোয়ার বাই 3, তাহলে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি, বি হইতেছে আমার এখানে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু ইন্টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ হইতেছে আমার এ স্কোয়ার বাই 3, এ স্কোয়ার বাই 3 ইন্টু বি, বি মানে হইতেছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বি, বি মানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে দেখো এটা আমি এখানে যা আছে তাই রেখে দিই, এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, আর এখানে দেখো আমি কি লিখতে পারি, এ টু দি এ স্কোয়ারের উপর স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, আর 3 এর উপর স্কোয়ার মানে 9 থাকলো এখানে, প্লাস এই এ স্কোয়ারের সাথে এই বি স্কোয়ারটা কি এ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে উপরে থাকবে এ স্কোয়ার, বি স্কোয়ার নিচে থাকবে 3 প্লাস বি স্কোয়ারের উপরে 4, তাহলে হবে বি টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কটা চাইলে তোমরা আরো বড় করতে পারো, 23 নাম্বার অঙ্কটা আমরা যেভাবে করছিলাম ওইভাবে চাইলে বড় করে করতে পারো, কিন্তু আমি আর বড় করবো না, আমি চাইলে এটা এখানে অ্যান্সার রাখতে পারবো, তোমরাও চাইলে এটা এখানে অ্যান্সার রাখতে পারবা। তবে কেউ যদি চাও যে এটা আরো লিখবা, তাহলে আগের 23 নম্বর অঙ্কটা যেভাবে করছি ওইভাবে করলেও হবে। এটাই হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এটার সমাধান বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা 25 এবং 26 নম্বর অঙ্কের সমাধান করবো।